আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলেন, আমি যাদেরকে মুসলিম দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেই, রাষ্ট্র ক্ষমতা আমি যাদেরকে দিয়ে দেই, তাদের চারটি কাজ। এক নাম্বার হচ্ছে তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজকে ফরজ করে দেবে। দুই নাম্বার কাজ হচ্ছে তারা রাষ্ট্রীয়ভাবে জাকাতকে সংগ্রহ করবে। তিন নাম্বার কাজ হচ্ছে তারা সৎ কাজের আদেশ দেবে। চার নাম্বার কাজ হলো তারা সমাজের মধ্য থেকে অন্যায়, খারাপ, অশ্লীলতা কাজের মধ্যে বাধা দেবে। সুবহানাল্লাহ। চারটি কাজ। এক নাম্বার নামাজ কায়েম করবে। দুই, জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করবে। জাকাত রাষ্ট্রীয়ভাবে কায়েম করবে এবং এই জাকাতকে রাষ্ট্রীয়ভাবে সংগ্রহ করবে, ধনীদের কাছ থেকে নেবে, গরিবদেরকে জাকাত দিয়ে দেবে। এটা কাদের কাজ? রাষ্ট্রপ্রধানের কাজ। আজকের এই জুমার আলোচনা থেকে আল্লাহর কাছে দোয়া করতেছি, রোজা অবস্থায় আল্লাহ যেন আমাদের বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করে নেক, বলো না আমিন। ইসলামী শরিয়া আল্লাহ তাআলা এই রাষ্ট্রে কায়েম করে দেখ, বলো না আমিন। সম্মানিত উপস্থিতি, রাষ্ট্রপ্রধান নামাজ কায়েম করবে, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে দেবে, তাহলে ওই সমাজে কোনো ধনী গরিবে কোনো পার্থক্য থাকবে না। এখন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের যত জায়গায় নামাজের কথা বলেছেন, এর পরে আল্লাহ তাআলা জাকাতের কথা বলেছেন। নামাজ এবং জাকাতকে আল্লাহ তাআলা পাশাপাশি রেখেছেন। অর্থাৎ নামাজ মানুষ যদি পড়ে আর তার মাথায় যদি এই চিন্তা থাকে যে আমার পেটে খাবার নাই, আমার স্ত্রীর পরনে শাড়ি নেই, সন্তান অসুস্থ, মা বাপ অসুস্থ, পরিবারের টান, এত চিন্তা যদি মানুষের মাথায় থাকে, সেই লোকটা নামাজে দাঁড়ালে স্বাভাবিকভাবে তার নামাজে মনোযোগ থাকবে না। এজন্য আল্লাহ তাআলা জাকাত এবং নামাজকে পাশাপাশি উল্লেখ করেছেন। আমরা যদি কুরআনুল কারীমের প্রথম দিকে সূরা বাকারার দিকে তাকাই, তাহলে আমরা কুরআনুল কারীম খুললে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম, এগুলো হচ্ছে হরফে মুকাত্তাআত। এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটি হচ্ছে এমন কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, সন্দেহ করার সুযোগ নাই। এটি হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। যারা ঈমান আনে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, তারা নামাজ কায়েম করে এবং অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে রিজিক হিসাবে যে সম্পদ দান করেছি সেখান থেকে তারা খরচ করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে জাকাতকে ফরজ করেছেন। এই জাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি করা, তহারত, পবিত্রতা অর্জন করা। যারা জাকাত দেয় তাদের সম্পদগুলোকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এবং জাকাত দিলে আল্লাহ তাআলা সম্পদকে পবিত্র করে দেন। যারা জাকাত দেয় না তাদের সম্পদগুলো হচ্ছে নাফাক, অপবিত্র। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জাকাত দেওয়ার মতো মন মানসিকতা দান করে, সবাই বলেন আমিন। এই জাকাত শুধুমাত্র আমাদের উপরে ফরজ ছিল না বা আমাদের উপর ফরজ নয়, বরং সমস্ত নবী রাসূলদের উপরে জাকাতকে ফরজ করেছেন কে? যেমন ভিতরের মাইকটার একটু আওয়াজটা বাড়ায় দেন, আওয়াজ একবারে কম। যেমন আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এর ব্যাপারে বলতেছেন। আল্লাহ তাআলা বলছেন,
وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين আল্লাহ তাআলা বলেন আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমি সমস্ত মানুষের জন্য নেতা বানিয়ে দিয়েছি এবং আমি তিনাকে আদেশ করেছি তার উপরে আমি এই ওহী অবতীর্ণ করেছি আপনি ভালো ভালো কাজ করবেন মানুষদেরকে ভালো কাজের কথা বলবেন আর নামাজকে কায়েম করবেন যাকাতকে আপনি প্রতিষ্ঠিত করবেন সুবহানাল্লাহ নবীরা হচ্ছে আমাদের নেতা নবীরা আমাদের কি এক শ্রেণীর মানুষ নবীদেরকে নেতা বলতে রাজি হয় না ওনারা কেন নেতা বলতে রাজি হয় না আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না ওরা বলে আমরা অন্যান্য মানুষকে নেতা বলি নবীকেও নেতা বলা যায় নাকি অথচ আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়াজআলনাহুম আমি তাদেরকে বানিয়েছি আইম্মাতান ইমাম মানে কি নেতা ইমাম অর্থ কি তো এখন ওনারা লিডার বলে ইংরেজিতে আবার যখন দুরূদ পড়ে তখন সেখানেও বলে যে আমাদের নবী হচ্ছে আমাদের নেতা বাংলা অনুবাদ করলে ওনারা মানতে রাজি হয় না কারণ বাংলা ভাষার সাথে ওনাদের কি রাগ আল্লাহ পাকি ভালো জানে সমস্ত নবীরা আমাদের কি নেতা সমস্ত নবীরা আমাদের কি নেতা আল্লাহ তাআলা নবীদেরকে বলেছেন আপনারা সৎ কাজের আদেশ করেন নিজেরাও ভালো কাজ করেন এবং নামাজ কায়েম করেন যাকাত আদায় করেন আর তারা ছিল আমার একনিষ্ঠ বান্দাদের মধ্য থেকে অন্যতম হযরতে ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন وَكَانَ يَأْمُرُ أَهْلَهُ بِالصَّلَاةِ وَالزَّكَاةِ وَكَانَ عِندَ رَبِّهِ مَرْضِيًّا আল্লাহ তাআলা বলছেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারের লোকদেরকে নামাজের বিষয়ে আদেশ করতেন এবং তার পরিবারের লোকদেরকে তিনি যাকাতের ব্যাপারে আদেশ করতেন সুবহানাল্লাহ তার মানে এই যাকাত শুধু আমাদের উপরে ফরজ নাকি আগে নবীদের যারা ছিল তাদের উপর ফরজ ছিল এরপর আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলেন আযাবি উসিবু বিহি মান আশাউ ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন আল্লাহ তাআলা বলছেন আমার যে আযাব আমার যে শাস্তি এটা তো শুধুমাত্র তাদের উপরে আসে যারা আমার সীমালঙ্ঘন করে যারা যাকাত আদায় করবে ওদের উপরে কখনো শাস্তি আসবে না এবং যারা আল্লাহকে ভয় করে নামাজ কায়েম করে যাকাত আদায় করে আল্লাহ তাআলা এদেরকে সকল ধরনের বিপদ আপদ এবং আযাব থেকে হেফাজত করবে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন وَجَعَلَنِي مُبَارَكًا أَيْنَمَا كُنتُ وَأَوْصَانِي بِالصَّلَاةِ وَالزَّكَاةِ مَا دُمْتُ حَيًّا আল্লাহ তাআলা বলছেন হযরত ঈসা আলাইহিস সালামকে বলছেন আপনি যেখানেই থাকুন না কেন আপনি আমার আদেশ মানবেন নামাজ কায়েম করবেন এবং যাকাতকে আপনি আদায় করবেন আর এই যাকাতের বিষয়ে আপনি আপনার উম্মতদেরকে নসিহত করবেন যাতে করে তারা যাকাত আদায় করে দেয় সুবহানাল্লাহ তাহলে সমস্ত নবী রাসূলদের উপরে যাকাত কি ছিল ফরজ ছিল এখন এই যাকাত দিতে হবে যাকাত আদায় করতে হবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অসংখ্য আয়াতে বলেছেন এর মধ্যে আমি আপনাদেরকে তিনটা আয়াত শোনাবো এক নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম
ومما أخرجنا لكم من الأرض আল্লাহ তাআলা বলছেন ঈমানদাররা তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে আমি যে হালাল সম্পদ দান করেছি অথবা তোমরা যে সম্পদ অর্জন করো সেই অসম্পদ থেকে তোমরা আমার রাস্তায় খরচ করো অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ এবং তোমাদের যে জমি আছে যে জমি থেকে যে ফসল হয় সেই ফসলের ওসর তোমরা আদায় করে দাও সুবহানাল্লাহ দুইটা কথা এক তোমাদেরকে আমি যে সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করো মানে যাকাত দাও দুই নম্বর কথা হচ্ছে তোমাদের যে ফসল হয় ধান হয় গম হয় সয়াবিন হয় এই সম্পদে তোমরা এই ফসলের তোমরা ওসর দিয়ে দাও কি ওসর বলেন তো কি ওসর আমরা এখন অনেকে ওসরের নামও জানি না ওসরের নামও শুনি না এখন যদি কাউকে বলা হয় ওসর কি তিনি চিন্তা করবেন এটা কি করে এটাই খায় নাকি আল্লাহ পাকি ভালো জানে ঠিক কিনা অথচ আল্লাহ তাআলা বলছেন তোমরা ওসর দিবে কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যেই ফসল দিলাম এটা যখন তোমরা রোপণ করো এটা থেকে যখন ফল হয় তখন তোমরা এটা খাও এবং ওয়াতু হাক্কাহু আল্লাহর যে হক এটা আদায় করো ইয়াউমা হাসাদি যেদিন তোমরা এই ধান কাটো অর্থাৎ ধান বাড়িতে জমি থেকে আনার পর এই ধান নেওয়ার পরে যখন আপনি ধান মাপ দিবেন তখন এই ধানের একটা অংশ আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে এটা কি বলে ওসর এটাকে কি বলে ওসর এখন কি পরিমাণ দিবেন সেটাও আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন যদি আপনি নিজে পানি দিয়ে জমিতে চাষ করেন তাহলে আপনার খরচ বেশি হবে কি বলেন যদি আপনি সেচ দিয়ে জমিতে পানি দেন খরচ আপনার বেশি আসবে না এজন্য আল্লাহ তাআলা বলছেন যদি তুমি নিজে জমিতে সেচ দিয়ে পানির ব্যবস্থা করো তাহলে ওই জমি থেকে যে ফসল আসবে সেটার 20 ভাগের 1 ভাগ মানে 20 মণ হলে 1 মণ আল্লাহ রাস্তায় ওসর হিসাবে গরিবদেরকে দান করে দাও সুবহানাল্লাহ আর যদি আসমান থেকে বৃষ্টি হয় তোমার এখন জমিতে ধান আছে এখন তোমার বৃষ্টি দরকার আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দিয়েছেন তোমার আর সেচের ব্যবস্থা করে পানির ব্যবস্থা করা লাগেনি তাহলে আল্লাহর দেওয়া পানি দিয়ে যদি তুমি চাষ করো তাহলে 10 ভাগের 1 ভাগ প্রতি 10 মণে 1 মণ আল্লাহর রাস্তায় দান করে দাও সুবহানাল্লাহ তাহলে 100 মণ ধান ফেলে আসমান থেকে বৃষ্টি হলে কয় মণ দিতে হবে 10 মণ আর যদি নিজে চাষ করেন পানি দিয়ে 100 মণে কয় মণ 5 মণ এটা হচ্ছে সম্পদের ওসর এটা সম্পদের কি ওসর এটা আদায় করতে হবে এখন এটার মধ্যে আবার ঝামেলা আছে ইসলামী রাষ্ট্র হলে সেখানে এটা দিতে হয় কিন্তু যদি ইসলামী রাষ্ট্র না হয় তাহলে সেখানে আমরা তো জমির একটা ট্যাক্স দেই ইসলামী রাষ্ট্রে কিন্তু জমির ট্যাক্স দেওয়া লাগে না আমরা তো জমির কি দেই খাজনা দেই না আমাদের উপরে ওসর আসবে কিনা এটা নিয়ে আবার মত পার্থক্য আছে কেউ বলেছেন যে এটা যদি দিয়ে দেন তাহলে আপনার এই ফসলগুলো হালাল হবে এটা আপনার পবিত্র হয়ে যাবে আবার কেউ বলেছেন না এটা দেওয়া লাগবে না যেহেতু আমাদের দেশটা কি নয় ইসলামী নয় যদি আমরা মুসলিম দেশে থাকি কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থা কি ইসলাম আছে না এজন্য এটা আপনি চাইলে দিতে পারবেন অথবা নাও দিতে পারবেন এখন আল্লাহ তাআলা বলছেন ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ আমি আমার বান্দার প্রতি কখনো জুলুম করি না সুবহানাল্লাহ বলেন এখন এই যাকাত আল্লাহ তাআলা ফরজ করেছেন যাকাত আমাদেরকে দিতেই হবে নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ নিসাব পরিমাণের সম্পদের মালিক হলে যাকাত দেওয়াটাও কি যারা সম্পদের মালিক হওয়ার পরেও যাকাত দেবে না আল্লাহ তাআলা বলেন তাদের শাস্তিটা কেমন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের
সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। কার কথা? আল্লাহ বলছেন, আর যারা তাদের সম্পদকে, রূপা এবং সোনাকে, রৌপ্য এবং স্বর্ণকে জমা করে রাখে, কি করে রাখে? ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এটা থেকে আল্লাহর রাস্তায় খরচ করে না। আল্লাহ যে যাকাত ফরজ করলেন, এই যাকাত আদায় করে না। ফাবাশশিরহুম, হে নবী আপনি এদেরকে সুসংবাদ দেন। কি সংবাদ? কিসের? বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। নাউজুবিল্লাহ বলেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, শাস্তির কি সুসংবাদ হয়? শাস্তির হয়, দুঃসংবাদে না। কিন্তু সুসংবাদ কেন বললেন? আপনার বাড়িতে সন্তান মায়ের কথা শোনে না, সন্তানকে ভয় দেখানোর জন্য মা বলে, আমি তো অনেকবার বললাম আমার কথা শোনো না, তোমার বাবা আসুক, এমন ফিডা দিবে, তখন মজা বুঝবে কি জিনিস। ফিডা দিলে কি মজা লাগে? কিন্তু কেন বললেন? শাস্তির তীব্রতা বোঝানোর জন্য, শাস্তির তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলছেন এদেরকে শাস্তির সুসংবাদ দান করুন। শাস্তিটা কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ তাআলা বলছেন, আজকে তোমরা যারা বড়ি বড়ি স্বর্ণ রূপা তোমাদের কাছে জমা রাখো, এই স্বর্ণ অলঙ্কারগুলো তোমরা পরিধান করো, কিন্তু এই স্বর্ণ অলঙ্কারগুলো যাকাত আদায় করো না। কানি কানি তোমরা জমি কিনো টাকা দিয়ে, কিন্তু টাকার যাকাত আদায় করো না। কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে রাখো, যারা যাকাত আদায় করো না। তোমরা শুনে রাখো, যারা যাকাত আদায় না করে সম্পদকে জমা করতেছ, কিয়ামতের ময়দানে তোমাদের এই সম্পদকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে গরম করব। নাউজুবিল্লাহ। কি করবেন? সবাই বলেন, কি করবেন? সবগুলো সম্পদকে একত্রিত করে, স্বর্ণ সোনা রূপা এগুলোকে একত্রিত করে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে কি করবেন? গরম করবেন। গরম করে এবার আল্লাহ তাআলা বলেন, ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। এই স্বর্ণের রূপার যে খণ্ড আছে, এটা দিয়ে কপালের মধ্যে, কিসের মধ্যে? কপালে, পিঠে এবং ফাসার মধ্যে আল্লাহ তাআলা সেক দিবেন। কি দিবেন? নাউজুবিল্লাহ বলবেন না? হাদা মা কানাস্তুম, এটা হচ্ছে তোমাদের সেই সম্পদ, সেই গুপ্তধন। লিআনফুসিকুম, তোমরা মনে করতে এটা তোমাদের, তোমরা চিন্তা করতে আমার সম্পদ 1 কোটি টাকা, এখান থেকে যদি আমি যাকাত দেই তাহলে আমার তো অনেক টাকা চলে যাবে। শতকরা 2.5 টাকা, 1000 টাকাতে 25 টাকা, 1 লাখ টাকায় 2500 টাকা, 1 কোটি টাকায় যাকাত দিলে কত টাকা শেষ হয়ে যাবে। এদের সম্পদ নিজের মনে করে জমা করে রাখতে, আজকে তোমাদের সম্পদের যেই যাকাত আদায় না করার কোনো শাস্তি, সেটা আজকে ভোগ করো। নাউজুবিল্লাহ বলেন। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে এটা স্বাদ গ্রহণ করো যেটা তোমরা জমা করে রাখতে। তাহলে সম্পদ যদি নিসাব পরিমাণ হয়ে যায়, যাকাত আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যাকাত আদায় করার তৌফিক দেখ, বলো না আমিন। এবার শুনুন হাদিস থেকে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, বুখারী শরীফের কিতাবুজ যাকাতের মধ্যে এসেছে। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মান আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ তাআলা নিসাব পরিমাণ মালের মালিক বানিয়েছে, কিন্তু সে সেই সম্পদের যাকাত আদায় করেনি, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার এই সম্পদকে একটা বিষাক্ত সাপ বানাবেন। নাউজুবিল্লাহ বলবেন না? সেই সাপ এতটা বিষাক্ত হবে, তার মাথায় কোনো চুল থাকবে না। মানুষ যাদের বায়ু কড়া, মেজাজ গরম, এদের মাথায় দেখবেন চুল থাকে না। জানেন তো এটা?
কেন? মেজাজ কড়া হইলে চুল পড়ে যায়। এখন এই সাপের বিষ এত মারাত্মক, তার মাথায় কি নাই? চুল নেই। এই সাপটা যদি দুনিয়াতে একটা নিঃশ্বাস ফেলতো, তার এই বিষের কারণে পৃথিবীর সমস্ত গাছপাতা তরুলতা সব জ্বলে পড়ে ছাই হয়ে যেত। নাউজুবিল্লাহ। এই সাপটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সম্পদটাকে সাপ বানিয়ে বান্দার গলার মধ্যে হার বানাই ঝুলাই দিব। হার বানাই কি করব? ঝুলাই দেব। দিয়ে এই সাপটার দুইটা মুখ হবে, এই দুইটা মুখ দিয়ে এই সাপটা ইয়ানি বিশিদকাইহি, এই দুই মুখের মধ্যে কামড় দিতে থাকবে এবং সে বলবে, আনা মালুক আনা কানজুক, আনা মালুক আনা কানজুক, আমি তোমার সেই সম্পদ যে সম্পদ তুমি ব্যাংকের মধ্যে জমা করে রাখতে, আমি তোমার সেই সোনা, সেই রূপা, সেই স্বর্ণ যেটা তুমি তোমার আলমিরার মধ্যে গোপন করে রাখতা, লকারের মধ্যে রাখতা, সেই সম্পদ আজকে এটার মজা ভোগ করে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যাদের সম্পদ আল্লাহ তাআলা নিসাব পরিমাণ বানিয়ে দিয়েছেন, তাদের যাকাত আদায় করা দরকার আছে না নাই? অনেক বড় লোক এমন আছে এই এলাকায় যারা আছে, আমার মনে হয় গুটি কয়েকজন মানুষ ছাড়া বেশিরভাগ মানুষের উপর যাকাত ফরজ। বেশিরভাগ মানুষের উপরে কি যাকাত ফরজ এই এলাকায়। আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার মানুষকে আল্লাহ তাআলা অঢেল সম্পদ দান করেছেন। আমরা নামাজের বিষয়ে গুরুত্ব দেই, রোজার বিষয়ে গুরুত্ব দেই, হজের বিষয়ে গুরুত্ব দেই, কিন্তু আমরা যাকাতের বিষয়ে বেমালুম বলে থাকি আমরা যাকাত আদায় করি না। আছে না নাই? এই কাজটি ভুলেও করবেন না। কার জন্য আপনি সম্পদ রেখে যাবেন? যাদের জন্য সম্পদ রেখে যাবেন তারা সম্পদ ভোগ করবে, কিন্তু কবরে আযাব ভোগ করতে হবে আপনাকে। এজন্য সম্পদে যাকাত দেওয়া দরকার। আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, কিছু মানুষ এমন আছে ব্যাংকের মধ্যে টাকা রেখে বাড়িতে খাতা কলম হিসাব করে করে তারা গনে, আল্লাযী জামা মালাহু আদ্দাদা, সম্পদ গনে এবং জমা করে। আজ চিন্তা করে আমার ব্যাংকে এখন 99,99,999 টাকা জমা আছে, আর মাত্র 1-2 হাজার টাকা হইলেই 1 কোটি টাকার মালিক। আছে না নেই? কিন্তু এই মেয়ে চিন্তা করে না, এই 1 কোটি টাকার যাকাত না দিলে শাস্তিটা কি কম হবে না বেশি হবে? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাকাত কালেকশনের আদেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। কার কথা? আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, খুয মিন আমওয়ালিহিম, ও নবী আপনার যে উম্মত আছে এদের কাছ থেকে আপনি সম্পদের যাকাত আদায় করুন, তুতাহহিরহুম, তাদেরকে আপনি পবিত্র করুন, ওয়া তুযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করুন, বিহা, এই যাকাত আদায়ের মাধ্যমে। তাদের যে সম্পদ আছে সেখান থেকে যদি যাকাতের সম্পদটা আপনাকে দিয়ে দেয়, তাদের সম্পদটাকে পবিত্র করে দেবেন কে? আর যদি যাকাত না দেয়, এই সম্পদগুলো সব কি হয়ে থাকবে? অপবিত্র, নাফাক। ওয়াসাল্লি আলাইহিম, আপনি যাকাত নেওয়ার পর এদের জন্য দোয়া করুন, ইন্না সলাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় আপনার দোয়া আল্লাহ কবুল করবে এবং আপনার দোয়াটা তাদের জন্য প্রশান্তিকর হবে। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ তাআলা বললেন এদের কাছ থেকে জোর করে নেন বা আপনি আদায় করেন। কি করেন? কি করেন? আদায় করেন। কারণ হচ্ছে মানুষ মা বাপ মরে গেল এত বেশি শোকাগ্রস্ত হয় না, কান্না করে না। সম্পদ হারাইলে মানুষ যে পরিমাণ কান্না করে, ঠিক কিনা? আজ পর্যন্ত কি শুনছেন কারো মা মরে গেছে, বাপ মরে গেছে, তারপরে সে স্ট্রোক করে মারা গেছে? শুনছেন কখনো? আমি শুনি নাই। কিন্তু তার একটা ফ্যাক্টরিতে আগুন লাগছে, শোনার সাথে সাথে কি করছে? স্ট্রোক করছে। এরকম হাজারো ঘটনা আছে। তার মানে বোঝা যায় সম্পদটা মানুষের সবচেয়ে প্রিয়। সম্পদ সবচেয়ে কি প্রিয়। আরে গত 4 দিনের ঘটনা আমি বলি। আমি বাজার থেকে একটা তরমুজ নিয়েছিলাম 200 টাকা দিয়ে। এখন তরমুজটা কাটছি, দেখছি লাল লাল দেখে নিছি। ইফতারের সময় যখন কাটলাম খাওয়ার জন্য, এখন দেখি যে এটা একটু ভাফাই গেছে, ভিতরে একটা গন্ধ হয়ে গেছে। তো বাড়িতে কেউ খায় নাই, বাসায়
কিন্তু আমার খুব মায়া লাগতেছে, 200 টাকা দিয়ে তরমুজ নিছি, এটা কেমনে ফালাই দিই। তারাবির নামাজ পড়ে আসি 11:30টার দিকে, একবার ইচ্ছা মতো তরমুজ খাইছি। খাওয়ার পরে 2:30টার দিকে পেটে ব্যথা শুরু হয়েছে, নষ্ট হয়ে গেছে, তো রিয়াকশন শুরু হয়েছে। এখন আমার কাছে কেন মায়া লাগছে? কারণ আমার টাকাটা কষ্ট উপার্জন করে, এজন্য ফালাই দিতে মন চাই না, এটা স্বাভাবিক। সম্পদের জন্য মানুষের টান কম না বেশি? এজন্য আল্লাহ তাআলা বলেছেন যাকাত কালেকশন করার মতো লোক রেডি করতে হবে এবং এদের কাছ থেকে যাকাতটা নিয়ে আসতে হবে। না দিতে চাইলে জোর করে নিয়ে আসতে হবে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেছেন, নবীজির সময় যারা যাকাত আদায় করতো, ওরা যদি যাকাত দিতে অস্বীকার করে এবং নবীজির সময় যাকাত দিতে একটা রশি দিতে যদি অস্বীকার করে, এদের বিরুদ্ধে আমি আবু বকর যুদ্ধ করবো। সুবহানাল্লাহ বলেন। এখন যাকাত কাদের উপরে ফরজ জানা দরকার আছে না নাই? নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে আপনার উপর যাকাত ফরজ। এবার নিসাব কতটুকু? কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা কারো কাছে থাকে, নিজের পরিবারে যে খরচ আছে ভরণ পোষণ পরিপূর্ণ 1 বছর হওয়ার পর অতিরিক্ত যে টাকা থাকে, তার উপরে যাকাত দেওয়া ফরজ করেছেন কে? এরপরে যদি কারো কাছে 40টা ছাগল থাকে, 30টা গরু থাকে, ওখান থেকে আপনি যাকাত আদায় করতে হবে। যাকাত গরু এবং ছাগলের যে নিসাব, এটা এখন আমাদের বাংলাদেশে তেমন একটা নেই। আগে একসময় মানুষ গরুর বাতান ছিল, ছাগল ছিল, এখন এগুলো মানুষ আর ফালে না। তবে এখন সম্পদ হিসাবে আপনি যদি ধরেন, তাহলে যাকাতের ক্ষেত্রে নিসাব দেওয়া হয় কমটাকে, রূপার যাকাত, রূপার যেই পরিমাণ টাকা সেটাকে নিসাব ধরা হয়। বর্তমান বাজারে সম্ভবত 95,000 টাকা। কত হাজার টাকা? 95,000 টাকা যদি কারো কাছে থাকে পরিপূর্ণ 1 বছর আপনার যাবতীয় সমস্ত খরচ বিরজ আদায় করার পর, তাহলে সেই 95,000 টাকার উপরে কি আসবে? যাকাত আসবে। শতকরা কত? 2.5%। মানে আপনার 100 টাকা আপনার, আর 2.5 টাকা কার? আল্লাহর। তাহলে 1000 টাকা কত? 25 টাকা। 1 লাখ টাকায় কত? 25,000 টাকা, সরি 2500 টাকা। এই হিসাব করে যাকাতটা আপনি আদায় করে দেবেন। মুখস্থ মন গড়া যাকাত আদায় করবেন না, তাহলে যাকাত হবে। আপনার টোটাল সম্পদটাকে আপনি হিসাব করবেন, দোকানে কি পরিমাণ মাল আছে, আপনার ব্যাংকে কত টাকা আছে, অন্যের কাছে যে ঋণ আছে এটা পাওয়ার সম্ভাবনা আছে, এভাবে করে সুন্দর করে একটা হিসাব করে আস-সুন্নাহর অনলাইনে একটা যাকাতের ক্যালকুলেটর মেশিন আছে, আপনার কোথায় কত টাকা আছে এটা দিলে ওখানে ক্লিক করলে আপনার কতটা যাকাত আসছে ওরা বলে দেবে আপনাকে। অথবা কোনো আলেমের সাথে বসে যাকাতের হিসাব করবেন। আমরা অনেকে আছি মুখস্থ, একটা নির্ধারণ করে যাকাত দিয়ে দেয়, এতে যাকাত আদায় হবে না। এখন যাকাত আপনি কাকে দিবেন জানা দরকার আছে না নাই? যাকাত এটার খাত আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। যাকাতের খাত হলো মোট 8টি। কয়টি? যাকাতের খাত কয়টি? এই 8 জায়গা ছাড়া অন্য কোথাও যাকাত দিলে যাকাত আদায় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকীম। কার কথা? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই, যাকাতের 1 নাম্বার খাত হলো ফকির। 1 নাম্বার খাত কি? ফকির। ফকির কাকে বলা হয়? যে তার নিজের জীবন জীবিকায় অন্যের মুখাপেক্ষী, অর্থাৎ তার কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, সে কি ফকির, একেবারে গরিব, অসহায়, নিঃস্ব, কিছুই নাই তার কাছে, তাকে বলা হয় কি? ফকির। এই ফকির হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওয়াল মাসাকিন, মিসকিন বলা হয় যারা নিজেদের প্রয়োজনীয় উপযোগী যে জিনিসপত্র অর্থ উপার্জন করা দরকার
সেই সামর্থ্য তার কাছে নাই, সে ইনকাম করতে পারে না এবং অক্ষম। আবার আল্লাহ তাআলা বলছেন এরা এমন যে কারো কাছে লজ্জায় চায় না, মানে মানুষটা এরকম ভদ্র শরীফ, পেটে খাবার নাই কিন্তু অন্যের কাছে হাত পেতে বলে না যে আমাকে আপনি 10টা টাকা দেন, এরকম মানুষ আছে না নাই? দিনের পর দিন অভুক্ত থাকবে, ক্ষুধার্ত থাকবে, তারপরেও কারো কাছে হাত পাতবেন, এরকম মানুষ আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা বলছেন তোমরা এদের চেহারা দেখে চিনে নেবে এরা কারা। সে যদিও আপনার কাছে হাত পাততে লজ্জাবোধ করে, তাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন সে আল্লাহ বলেছেন তোমার উপরে যাকাত ফরজ হয়েছে, তুমি এরকম মানুষ খুঁজে বের করতে হবে যাদের কাছে কিছু নাই কিন্তু মানুষের কাছে চায় না, তাদেরকে বলা হয় মিসকিন, এদের কাছে যাকাতের টাকা পৌঁছে দিতে হবে। 3 নাম্বার হচ্ছে ওয়াল আমিলিনা আলাইহা, যাকাতের টাকা কালেকশন করার জন্য যে সমস্ত মানুষগুলোকে নির্ধারণ করা হয়েছে এদেরকে ওই যাকাতের টাকা দিয়ে, যাকাতের টাকা থেকে পারিশ্রমিক বেতন দেওয়া যাবে। 4 নাম্বার হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, তোমাদের এলাকায় এমন কোন অমুসলিম আছে যে গরিব অসহায়, তাকে যদি তুমি যাকাতের কিছু টাকা দাও সে ইসলামের প্রতি ঝুঁকে পড়বে, ইসলাম গ্রহণ করবে, ইসলামের প্রতি সে আকৃষ্ট হবে, এরকম যদি কাউকে দিতে মন চায় তাহলে যাকাতের টাকা তাকে দেওয়া যাবে। 5 নাম্বার হচ্ছে অফির রেকব, দাস গোলাম, যাদেরকে একটা সময় মানুষ বিক্রি করে দিত, দাস মুক্তি করার জন্য এদেরকে এই যাকাতের টাকা দিয়ে দাস মুক্তি করা যাবে। এখন এটা নাই, দাস প্রথা এখন নাই। ওয়াল গরিমিনা, এবং ঋণগ্রস্ত, ঋণগ্রস্ত মানুষ আছে না নাই? এমন ঋণগ্রস্ত সে মানুষটা ঋণের ভয়ে, ঋণের চাপে এলাকা ছেড়ে চলে গেছে, আছে না নাই? এলাকা থেকে পলাতক, এলাকায় আসতে পারে না, ছেলে মেয়ের সাথে দেখা করতে পারে না, এত বেশি ঋণ হয়ে গেছে। যদি তোমাদের এলাকায় এরকম কেউ থাকে তাহলে তোমার যাকাতের অংশটা তাকে দাও যেন সে ঋণ পরিশোধ করতে পারে। অফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়, যেখানে সম্পদগুলো যুদ্ধের কাজে ব্যয় করা হবে। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ইসলামী আন্দোলন করে, এই সমস্ত জায়গায় এই যাকাতের টাকা দেওয়া যাবে। এই অবনিস সাবিল, এখানে এসে গত বছর আমি আপনাদেরকে বলেছিলাম যে এই যাকাতটা হচ্ছে এতিম মিসকিনের হক। আমরা অনেকে আছি, অনেক মাদ্রাসায় এই যাকাতের টাকা দেই। গুরুত্ব সহকারে শুনুন, যেই মাদ্রাসায় যাকাতের খাওয়ার মতো এতিম মিসকিন অসহায় নাই, সেই মাদ্রাসায় যাকাতের টাকা দিলে যাকাত আদায় হবে। একেবারে সূক্ষ্ম কথা, একেবারে সূক্ষ্ম কথা। আপনি তো যাকাত দিয়ে দিচ্ছেন মাদ্রাসায় এই আশায় যে অন্য কোথায় দিলে যাকাত আদায় হতেও পারে, নাও হতে পারে, মাদ্রাসায় দিলাম আমার যাকাত তো আদায় হবে। সেখানে যদি এতিমখানা না থাকে, এতিম না থাকে, এবং আপনি যে যাকাতের টাকা দিচ্ছেন এই যাকাতের টাকা যদি এতিমকে না দেওয়া হয় আপনার যাকাত আদায় হবে। আপনি এমন এক জায়গায় দিলেন টাকা, সেখানে এতিমে নাই, ওনারা এই টাকাটা নিয়ে শিক্ষকদেরকে বেতন দেয়, আছে না নাই? সাবধান, এমন জায়গায় যাকাত দেওয়া যাবে আপনার যাকাত আদায় হবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন জেনে শুনে যাকাত দিতে হবে। অনেক মাদ্রাসার মুহতামিমরা এমন করে, যাকাতের টাকাগুলো কালেকশন হওয়ার পরে কয়েকজন এতিমকে ডেকে নিয়ে এসে ওদের হাতে এই টাকাগুলো দিয়ে দেয়, যে এই টাকা তোমাকে দিয়ে দিলাম, তুমি এই টাকার মালিক। কিছুক্ষণ পরে সে যখন টাকার মালিক হয়ে গেল, এবার সে বলে আমি আপনার মাদ্রাসায় টাকাটা দান করে দিলাম, আছে না নাই? এটা হচ্ছে ধোঁকাবাজি, কি বাজি? এটা জায়েজ নাই। আপনি আপনার সাবিল, এটাকে অপব্যাখ্যা করা যাবে না। যেখানে এতিম আছে সেখানে আপনি দিবেন, কোনো সমস্যা নাই, এটা তো তারই হক, তাকে টাকা দিবেন। মুহতামিম সাহেব তাদেরকে ঈদে খরচ করার জন্য টাকাটা দিয়ে দেবে, এটা তিনি ওই বাচ্চারা এটাকে সে যা খুশি তা করুক। এখন আপনি আগে তাকে শিখাই দিলেন যে এই টাকাটা আমি তোমাকে দিলাম, তুমি এই টাকার মালিক, কিছুক্ষণ পরে তুমি মাদ্রাসা টাকাটা দান করে দিবা। সে কি তার মন থেকে দিতেছে? না, এটা বানানো, আমাদের তৈরি করে, এটাকে হালাল করা একটা মাধ্যম, এটা করা যাবে না। ইবনে সাবিল,
এবং মুসাফির। কি মুসাফির কাকে বলা হয়? ধরেন একজন কোটিপতি মানুষ, সে ঢাকা থেকে বের হয়েছে, সে তো এমনি বড়লোক মানুষ, শিল্পপতি মানুষ, কিন্তু সে আসার পথে তার যে টাকা পয়সা সব হাইজ্যাকারে নিয়ে গেছে, অথবা তার কাছে এখন কিছুই নাই, সে এখন তার বাড়িতে যেতে পারতেছে না। তার পথ খরচের জন্য, তার খাবারের জন্য আপনি চাইলে তাকে যাকাতের টাকা থেকে কিছু টাকা দিতে পারবেন। আপনার সাবিল ফারিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকিম। এটা ফরজ করেছেন কে? নাকি আপনাদের মসজিদের ইমাম সাহেব? কে ফরজ করেছেন? নিশ্চয় আপনারা যা কিছু করেন, যাকাতের টাকা কিভাবে দেন, কিভাবে হিসাব করেন, সব কিছু সম্পর্কে একজন জানেন, তিনি কে? এজন্য আমরা যেভাবে আল্লাহ তাআলা যাকাত দিতে বলেছেন সেইভাবে যাকাত দেব তো ইনশাআল্লাহ। যাকাত এবং সুদের মধ্যে পার্থক্য কি? সুদ হচ্ছে গরিবদের কাছ থেকে নাও, ধনীদেরকে দাও, আর যাকাত হচ্ছে গরিবদের কাছ থেকে নাও, ধনীদের কাছ থেকে নাও, গরিবদেরকে দাও। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে সমাজের মধ্যে কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে? সবাই সমানভাবে জীবন যাপন করবে, কেউ গাছতলায়, কেউ 10 তলায়, এমন হবে না। আপনাদের এলাকায় যে মানুষগুলো গরিব আছে, যদি আপনি অন্যান্য এলাকার কথা বাদ দিলাম, আমাদের এই 7 নং ফতেধর্মপুর, 6 নম্বর ফতেধর্মপুর ওয়ার্ড, এটার কথা বলতেছি। আপনাদের এই এলাকায় যতগুলো শিল্পপতি আছে, কোটিপতি আছে, এরা যদি সঠিকভাবে এদের সম্পদের হিসাব করে যাকাত দেয়, দেখবেন যেই পরিমাণ যাকাতের টাকা আসবে, এই এলাকায় যে গরিবগুলো আছে এদেরকে যদি এই যাকাতের টাকা দিয়ে, যারা যুবক আছে এদেরকে একটা আপনার কম্পিউটার কিনে দেয়, একটা রিক্সা কিনে দেয়, একটা ভ্যান কিনে দেয়, অথবা একটা প্রজেক্ট করে দেয়, একটা দোকান নিয়ে দেয়। মা বোন যারা গরিব আছে এদেরকে যদি একটা সেলাই মেশিন কিনে দেয়, বাড়িতে কিছু হাঁস মুরগি করার জন্য একটা খামার করে দেয় 1-2 লাখ টাকা দিয়ে, তাহলে 1-2 বছর পরে এরা কি আর যাকাত খাবে? দেখবেন 1 বছর পরে এরা নিজেরাই যাকাত দিতে পারবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা তো সেটা করি না। আমরা কি করি? আমরা মুখস্থ একটা হিসাব করি, আন্দাজে 1 লাখ টাকা, এবার এরে 500, এরে 200, এরে 100, এরে 50, এরে 80, এরে 70 দেই। ওই ফকির ফকিরে থাকে, গরিব গরিবে থাকে, বড় লোকের যাকাত আদায় হয় না, আছে না নাই? অথচ যাকাতের সিস্টেমটা কত সুন্দর। যদি কোনো সমাজে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে যায়, তাহলে সেই সমাজে কোনো গরিব খুঁজে পাওয়া যাবে না। ইসলামের 5ম খলিফা যাকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, তার জমানায় যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হওয়ার কারণে সমাজের মধ্যে এমন শান্তি চলে এসেছে, 2 জন মানুষ যাকাত দেওয়ার জন্য প্রায় 2 বস্তা টাকা মাথার মধ্যে নিয়ে 3 দিন পর্যন্ত ঘুরতেছে, যাকাত দেওয়ার মতো কোনো মানুষকে খুঁজে পাচ্ছে না। সুবহানাল্লাহ। কয়জন মানুষ? কয় বস্তা টাকা? 2 জনের মাথায় কি টাকা? যাকাত কাকে দেবে সে মানুষ খুঁজতেছে, খুঁজতে খুঁজতে 3 দিন পর হঠাৎ করে দেখতেছে সামনের দিক থেকে একজন মানুষ মাথার মধ্যে একটা বস্তা নিয়ে আসতেছে, চুলগুলো এলোমেলো, মুখের মধ্যে বালু চালু। এই লোকটা এদিক থেকে শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ 3 দিন খোঁজার পর একজন মানুষ পেলাম, যাকে কি দেব? সামনে এগিয়ে গেলেন, সামনে এগিয়ে গিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করেন আর বললেন, দীর্ঘ 3 দিন পরে আমি এমন একজন মানুষ পেলাম যাকে আমি আমার যাকাতের টাকাগুলো দেব। ওই মানুষটা চোখগুলো বড় করে, চোখ মুখ লাল করে সে বলতেছে, তুমি তো আজকে 3 দিন পর্যন্ত খুঁজতেছো, আমি আজকে 1 সপ্তাহ পর্যন্ত খুঁজতেছি, যাকাত দেওয়ার মতো কোনো মানুষ পাচ্ছি না। সুবহানাল্লাহ। তুমি কি মনে করছো আমার ব্যাগের মধ্যে ছেঁড়া খাতা? আরে তোমার এখানেও টাকা, আমার এখানেও কি টাকা। যাকাত নেওয়ার মতো কোনো মানুষ পাওয়া যাচ্ছে না। কিন্তু আজকে আমাদের বড় লোকরা কি যাকাত দেয়? দেয় না। এবং যাকাত দিলেও এরা কিভাবে যাকাত দেয়? ওরা যাকাত দেয়, যাকাত দেওয়ার আগে
বাজারে গিয়ে শাড়ি আর লুঙ্গি কিনে নিয়ে আসে, আছে না নাই? এমন শাড়ি কিনে, এটা শাড়ি না, এটা হচ্ছে মশারি। এটা পরার পর এদিক থেকে ওদিক সব দেখা যায়, এরকম শাড়ি আছে না নাই? যদি কোনো ঈদে তার বউরে শাড়ি দেয়, তার বউ তার কপালে লাথি মেরে চলে যাবে, তোর ঘর তুই কর, আমার এই শাড়ি দরকার। এগুলো হচ্ছে ইসলামের সাথে একটা ঠাট্টা বিদ্রুপ করা। জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি বলতে ইসলামে কোনো শব্দ। আপনি জাকাতের মালিক, আপনি জাকাতের টাকা আলাদা করবেন, এবার যারা জাকাত খাওয়া তাদেরকে আপনি টাকা দিয়ে দিবেন, সে জাকাত দিয়ে টাকা দিয়ে কী করবে সেটা তার বিষয়। আপনি 1000 শাড়ি 1000 লুঙ্গি কিনে এলাকার মধ্যে মাইকিং করে দিলেন, অমুক বড় লোকের বাড়িতে অমুক দিন জাকাতের শাড়ি লুঙ্গি দেওয়া হবে, সবাই আসো। সবাই গেল, আপনি ছেঁড়া অথবা কম দামি পাতলা লুঙ্গি এবং জাকাতের শাড়ি দিলেন, এটা আসলে কি জাকাত নাকি ইসলামের সাথে ঠাট্টামশ করা? এটা আদায় হবে না। যদি আপনি এভাবে জাকাত দেন, এটা আদায়। যাকে আপনি জাকাতের টাকা দিবেন, সে টাকা নিয়ে কী করবে সেটা তার ব্যক্তিগত বিষয়। আপনি তাকে টাকাটা দিয়ে দিবেন যে আমি তোমাকে টাকা দিলাম, এবার তুমি কিছু করে খাও। এজন্য সিস্টেম হচ্ছে আপনি জাকাতের টাকা কালেকশন করে গ্রামের মধ্যে অল্প কয়েকজনকে স্বাবলম্বী করে দেন, তাহলে সে আগামী বছর জাকাত দেবে, আর জাকাত সে নেবে। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে এই পন্থায় জাকাত দেওয়ার তৌফিক দেখ, বলো না আমিন। সম্মানিত মুসল্লানি করম, আমরা অনেকে আছি জাকাত দিয়ে আমরা মনে করি আমি কি বড় এক হনুরে হয়ে গেছি, গরিব, তোকে জাকাত দিলাম, তুই সারা জীবন আমার গোলাম হয়ে থাকবি। বিষয়টা কি এমন? না না, বিষয়টা হচ্ছে আপনার উপরে জাকাত ফরজ করেছেন কে? এখন আপনি যে গরিবকে জাকাত দিচ্ছেন, জাকাত দিয়ে তার প্রতি আপনি দয়া দেখাচ্ছেন না, বরং সে আপনার কাছ থেকে জাকাতটা নিয়ে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাচ্ছে। কথা বলে না, ঠিক কিনা? সে যদি জাকাত না নেয় আপনি কি করবেন? আপনি তার প্রতি দয়া দেখাচ্ছেন না, বরং সে আপনাকে জাহান্নাম থেকে কি করতেছে? বাঁচাইতেছে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলিন, তোমাদেরকে আমি সম্পদ দিই এবং সেখানে গরিবদের অধিকার রাখি দিই, এবং তোমাদেরকে আমি একটু পরীক্ষা করে দেখি যে তোমাদেরকে যে সম্পদ দিলাম সেই সম্পদ থেকে তোমরা জাকাত দাও কি দাও না, ঠিক কিনা? এই যে আমরা মাঝে মাঝে মসজিদ থেকে বাড়িতে যাওয়ার সময় আমাদের নাইনাতকুরের জন্য দোকান থেকে ললিপপ নিয়ে যায় না, চকলেট নিয়ে যায় না, তো নিয়ে কী করে দিই, ওরে দিই, ধরো তোমার এটা দিলাম, দিই, এবার তার কাছে আমি চাই। কেন চাই? মানে আমি তার একটু মন চাই আর কি, যে আমি তারা দিলাম, এখন আবার চাইলে সে আমার দেয় কিনা, ঠিক কিনা? যদি দেয় তাহলে আপনার মনটা বড় হয়ে যায়, তাকে আপনি কোলে নিয়ে কপালে চুমু দেন। আর যদি আপনারা না দেয় তাহলে আপনি মনে মনে একটু রাগ হন, কিরে তোরে আমি দিলাম মাত্র, তুই এখন আমার চকলেট আমারই দেস না, পরে আর নিতে মন চায়। আল্লাহ তাআলাও সম্পদ আমাদেরকে দেন, দিয়ে আল্লাহ একটু চান বান্দারা যে আমি দিলাম সে কি আসলে আমার রাস্তায় খরচ করে নাকি করে না। যারা করে এদেরকে আরো সম্পদ বাড়িয়ে দেন কে? আর যারা করে না এদের সম্পদ যদি আমরা দেখি বাড়ে, কিন্তু আসলে বাড়ে না। এদেরকে আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত অশান্তি পেরেশানির মধ্যে আল্লাহ তাআলা ডুবাই রাখেন, ঠিক কিনা? পরকালে শাস্তি তো আছেই। জাকাতের আলোচনা বিস্তারিত বিশাল আলোচনা, এই পর্যন্ত আজকে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে জাকাতের মাসালা মাসাইলগুলো জেনে বুঝে জাকাত সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক, বলুন আমিন।